হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমার এই বন্ধুটি প্রায় 400 কিলোমিটার দূর থেকে আমার সঙ্গে দেখা করার জন্য আসছে, অনেক জার্নি করে আসছে। তো ভাবলাম যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছে আমার কাছে, তো আপনাদের সঙ্গে ওকে একটু পরিচয় করায় দিই। ও হচ্ছে আমার বন্ধু, নাম হচ্ছে জুয়েল। সো জুয়েল ভাই, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য করে আপনি কিছু বলেন। আসলে আপনারা যারা বেলারুশে আসতে চান অবশ্যই আমরা দোয়া করি আপনারা আসেন। বেলারুশে প্রচুর কাজ আছে, কোনো কাজের কোনো সমস্যা নাই, তবে আপনারা চেষ্টা করবেন ভালো একটা এজেন্সির মাধ্যমে আসতেন। আর এজেন্সির সাথে একটু হার্ডলি কথা বলবেন, যেন আপনাদের কী কাজ দেয় এই ব্যাপারটা বিষয়টা নিয়ে একটু কথা বলবেন, যাতে কাজের ব্যাপারটা আপনারা ক্লিয়ার করে আসবেন। আর আসলে কি এই দেশে মেন যে প্রবলেমটা হচ্ছে ভাষার প্রবলেমটা। আপনারা তো অবশ্যই রাশিয়ান ভাষাটা তো আমরা আসলে বললে আর সম্ভব না, তো ইংলিশটা মোটামুটি চর্চা করে আসবেন। সবার জন্য শুভকামনা রইল, অবশ্যই ভালো থাকবেন। আর জুয়েল ভাই, আপনি কতদিন আগে আসছেন? আমি আসছি আসলে আজকে 1 মাস 8 দিন। আচ্ছা। তো বেলারুশে আসতে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন যদি একটু বলতেন ভিউয়ারদের উপর ইয়ে আসলে দিয়ে। বেলারুশে আসতে আমি যে সমস্যাগুলো ফেস করছি এগুলো হয়েছে, প্রথম অবস্থা যে আমি যখন এয়ারপোর্টে নাম আমি আসছি ওয়ান অ্যারাইভেল ভিসায়। তো এটা বেলারুশের দুইটা সিস্টেমে আসা যায়, একটা হচ্ছে আপনার ইনভাইটেশন আর একটা হচ্ছে স্টিকার ভিসা। তো স্টিকার ভিসাটা আমাদের দেশ থেকে বা বিশেষ করে বাংলাদেশ থেকে একটু সমস্যা, ওইটা হচ্ছে ইন্ডিয়া থেকে করায় নিয়ে আসতে হয়। তো আসলে আমি আর ওইদিকে গেলাম না, না গিয়ে আমি সরাসরি ইনভাইটেশনের মাধ্যমে বেলারুশে আসলাম। আচ্ছা। তো এয়ারপোর্টে আসার পরে আমাকে যখন আমি কনসুলার অফিসে গেলাম, অফিসার যখন আসলো আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করলো। আমি চেষ্টা করছি সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো তার মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এটা হয়েছে যে আমাকে কনসুলার সাহেব প্রশ্ন করছিল আমি কেন আসছি এই দেশে। আমি সরাসরি বললাম যে আমি তো কাজ করার জন্য আসছি। উনি আবার আমাকে আবার প্রশ্ন করলো যে আমি কাজ করার পরে কি করবো। আমি বললাম যখন যখন আমার কাজ শেষ হইব তখন আমি আবার দেশে আবার ব্যাক করবো। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা আপনারা নতুন আসবেন তারা আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, যেন আপনাদের প্রশ্নগুলোর কারেক্ট উত্তর দিতে পারেন। আর বিশেষ করে আপনার কোম্পানির নাম এবং অ্যাড্রেসটা মুখস্থ করে আসবেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যদি কনসুলার সাহেব আপনাদেরকে প্রশ্ন করে সেনজনের বিষয়টা, আপনারা এমনভাবে এড়িয়ে যাবেন যেন আপনারা সেনজন কি জিনিস আপনারা জানেনই না। পুলেন পুলেন দেশ বলতে যে পৃথিবীতে একটা আছে, এইটাও বলার দরকার নাই যে আমি পুলেন আচ্ছা। চিনিই না। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রেখে যারা নতুন তারা আসতে চাইলে আসতে পারবেন অবশ্যই। আশা আশা করি সবাই আসতে পারবেন। তো বলেন, আপনি কি বলবেন? না, আমি অ্যাকচুয়ালি আপনার কাছে এই প্রশ্নগুলোই করতে যাচ্ছিলাম। আর আমি যে প্রশ্নগুলো আপনাকে করতে যাচ্ছিলাম, তো আপনি নিজে থেকেই এই প্রশ্নগুলোর আনসার দিয়ে দিছেন। তো ভিউয়ার্সদের জন্য অনেক ভালো হয়েছে যে অনেক প্রশ্নগুলাই তারা করতে হয়তো বা আমাকে পরে কমেন্টে করতো, তো অনেকগুলো প্রশ্নের আনসার আপনি নিজেই দিয়ে দিছেন। এটা অনেক ভালো হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বেলারুশে আসার পর এয়ারপোর্ট থেকে আপনাকে কি ভিসা করে দিছে? ওয়ার্ক পারমিটের ভিসা করে দিছে নাকি ট্যুরিস্টের ভিসা করে দিছে? না, আসলে এই দেশে আসার ক্ষেত্রে যে ক্যাটাগরির ভিসাগুলো হয়, তিনটা ক্যাটাগরির ভিসা ভিসা হয়। তো একটা হচ্ছে বি ক্যাটাগরি, একটা হচ্ছে সি ক্যাটাগরি, একটা হচ্ছে ডি ক্যাটাগরি। তো বিশেষ করে বি ক্যাটাগরি যেটা হচ্ছে বিজনেস ভিসা, যেটা বিজনেস ইনভাইটেশন। তো এটা আসলে এই বিজনেস ইনভাইটেশন আসলে আপনার এই দেশে আবার অনেক ঝামেলা পাইতে হয়, লাইসেন্স করতে হইব, নিবন্ধন করতে হইব, তারপর ব্যবসার চিন্তা ভাবনা। আর আসলে আমরা যে ভিসাটা নিয়েছি যারা কাজের উদ্দেশ্যে আসি, তারা হচ্ছে আপনার সি ক্যাটাগরির ভিসা। ওই ভিসাটা আপনাকে এয়ারপোর্ট থেকে 1 মাসের স্টাম্পিং করবে, তারপর এই দেশে আসার পর আপনি যে কোম্পানির মাধ্যমে আসবেন তারা আপনাদেরকে 1 মাসের জায়গায় 1 বছর করে দেবে, ভিসাটাকে এক্সটেনশন করে 1 বছর করবে। তখন আপনি এই দেশে বৈধভাবে 1 বছর থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই প্রশ্ন করে বা অনেকেই জিজ্ঞাসা করে, মেসেঞ্জারে অনেকেই নক দেয় যে ওই দেশে কি টিআরসি পাওয়া যায় কিনা। আসলে এদেশে টিআরসি বলতে ওই যে 1 বছরের ভিসা, ওইটাই আপনার টিআরসি। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া, ওর মেনলি যে বিষয়টা আমরা না বললেই নয়, 2016 সাল থেকে এই দেশে মানে বিশেষ করে বেলারুশের ক্ষেত্রে টিআরসিটা ইউরোপীয় ইউনিয়নের যখন তারা রেস্ট্রিকশনে আছেন তখন তারা এই টিআরসিটা বন্ধ করে দিচ্ছে। হুম। আর আপনার যখন 1 বছরের ভিসা হবে তখন এইটাই আপনি টিআরসি হিসাবে কাজ করবে, তখন এই কার্ডটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। তার মানে এইটা হচ্ছে আপনার বৈধতা, এই দেশের এই দেশে থাকার বৈধতা। তো এই বিষয়ে এখন আপনি বলেন। আচ্ছা। তো যেই কথাটা আমি অধিকাংশ সময় আপনারা নক করেন বা এই কমেন্ট করেন যে ভাই টিআরসি বিষয়টা কি বা টিআরসি আপনি পাইছেন কিনা। আমি আসলে টিআরসি আমি না, আমরা কোনো ওয়ার্কার হিসেবে আমরা যারাই আসি না কেন আমরা কেউ টিআরসি পাচ্ছি না। এদেশে টিআরসি কোনো সিস্টেমই নাই। সিস্টেমটা হচ্ছে এটা, আপনি এদেশে আসছেন, আপনাকে 1 বছরের ওয়ার্কিং ভিসা স্টাম্পিং করে দেওয়া হুম হয়েছে হুম। আপনার পাসপোর্টে। তো আপনি যেমন আমার বস আমাকে বলে দিছে তুমি যদি বাসার বাইরে কোথাও যাও, তো তুমি তোমার পাসপোর্ট সাথে নিয়ে যাবা।
যে এখনো পর্যন্ত আমাকে ওরকম কোনো চেক করে নাই, আমি ওইরকম সমস্যার ফেস আমি হই নাই। কিন্তু মানে যদি কখনো কোথাও কোনো প্রবলেম হয় তো আমি যেন পাসপোর্টটা সাথে নিয়ে যাই। তো আপনারা যারা এই কমেন্ট আপনারা অধিকাংশ লোক করে থাকেন, যার জন্য আমি এই কথাটা এই প্রশ্নটা আমি এখন জুয়েল ভাইকে করলাম। আর আপনি কি আর কিছু বলতে চাচ্ছেন? ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই দেশে অনেকেই প্রশ্ন করে, আবার আমাকে এই বিষয়টা নিয়ে অনেকেই ফোন দেয় বা মেসেঞ্জারে নক দেয় যে পুলিশের কোনো ঝামেলা এই দেশে পোহাইতে হয় কিনা। আসলে দেখেন, বৈধতা অবৈধতা যে জিনিসটা, আপনি যদি বৈধ থাকেন, আপনি যদি লিগাল থাকেন, তাহলে পুলিশ যে প্রশ্নই করুক, আপনাকে যেভাবে ইচ্ছা করুক, কোনো সমস্যা না। অবৈধ হলে তো বিষয়টা অন্যরকম। তো আবার একটা জিনিস অনেকেই প্রশ্ন করে যে এই দেশে অবৈধ থাকলে কিনা দেশে পাঠিয়ে দেয়। আসলে এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি যে এই দেশ থেকে এখন পর্যন্ত দেশে পাঠানোর মতো বা বাংলাদেশে ব্যাক করানোর মতো কোনো ঘটনা ঘটছে না। তবে বৈধ থাকারই চেষ্টা করবেন, অবৈধ না হওয়া যায়। কারণ হচ্ছে খুব সহজেই এই দেশে বৈধ হওয়া যায়। যেমন আমার 1 মাসের ভিসা যখন শেষ হয়ে গেছে, তখন আমি অবৈধ ছিলাম। একদিন অবৈধ হওয়ার পরে আমি সরাসরি ইমিগ্রেশনে যাই আবেদন করছি। তখন 120 রুবেলের মাধ্যমে আমার তারা আবার 1 মাসের, মানে আবার 1 বছরের ভিসা করার সুযোগ দিছে। তো আচ্ছা মনে হয় না যে এই দেশে অবৈধ হওয়ার কোনো সুযোগ আছে, কারণ তারা সুযোগ দেয় বৈধ হওয়ার। আচ্ছা, তো আপনি, আমি এই বিষয়টা আবার আপনাকে প্রশ্ন করতেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে 1 মাসের ট্যুরিস্ট ভিসা করে দেওয়ার পর আপনি 1 বছরের যে আমরা আম, মানে কনভার্ট করি যে হ্যাঁ, ভিসাটা, হ্যাঁ, হ্যাঁ, সেটা আপনার করা হয়নি, যার জন্য আপনি কিছু জরিমানা গুনে তারপর আপনি আবার সেটা করতে পারতেছেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ হচ্ছে, আর জরিমানার বিষয়টা হচ্ছে গিয়া, জরিমানার বিষয়টা ওই দেশে খুব সামান্য। ওই দেশের মানে 120 রুবেল, যা বাংলাদেশের টাকায় মোটামুটি 700 টাকা। না, 120 রুবেল বাংলাদেশের হচ্ছে উম, 3600। 170, এই তো মোটামুটি 4,000 চার টাকার হাজার মতো। সাড়ে 4,000। 4,000, 4,500 টাকা, 4,000-এর মধ্যে আপনারা আবার 1 মাসের এক্সটেনশন করতে পারবেন। আর এই এক্সটেনশনের মানে হচ্ছে যে আপনার ওই 1 মাসের ভিতরে আপনি 1 বছরের ভিসার জন্য আবেদন করবেন। আচ্ছা, এইটা হচ্ছে মূল বিষয়। তাহলে আপনি এখন সেটা করে আসছেন, যদি হুম। আল্লাহ পাক চায় তো প্রসেসিং যদি ঠিক মতো হয় হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আপনি এখন 1 বছরের ওয়ার্ক ভিসা পেয়ে যাচ্ছেন। জি, ইয়েস, ইয়েস। যাক, অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য করে আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন, হয়তো বা এরকম অনেক কমেন্ট আমার কাছে আসে, তো আমি আমার মতো করে বলি, কিন্তু আপনি যেটা জানেন হয়তো বা আমি জানি না, বা আমি যেটা জানি সেটা হয়তো বা আপনি হ্যাঁ, হ্যাঁ। জানেন না। তো আপনার বলা কথাতে হয়তো বা অনেকেরই অনেকটা হেল্প হতে পারে। হুম। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। রাতও অনেক হয়ে গেছে, আজকে সারা দিন এই জুয়েল, আজকে আমার হলিডে ছিল, তো ওনাকে জানালাম যে আজকে আমি ফ্রি আছি, আর উনিও একদম ছুটে চলে আসছে। প্রায় 400 কত কিলোমিটার যেন, 455 কিলোমিটার। 455 কিলোমিটার জার্নি করে উনি সকাল 8টা বাজে ট্রেনে উঠছে। ঠিক 12টা বাজে উনি ট্রেন থেকে নামছে, তারপর ট্যাক্সি করে সোজা আমার বাসার সামনে চলে আসছে। এই সারাটা দিন আমরা একসঙ্গেই ছিলাম। এখন আগামীকালকে অবশ্য আমার আবার কাজে ডিউটি। যেতে হবে, হুম। ডিউটি আছে। আর সকালে ভাইয়া হয়তো বা উনি ওনার নিজের অফিসে চলে যাবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল খেয়াল রাখুন রাখুন। অবশ্যই। আর যারা আল্লাহ। যারা আসতে চান, অবশ্যই আমরা দোয়া করে আসেন। কারণ এই দেশে বাংলাদেশি নাই বললেই চলে। দেশীয় ভাই থাকলে অবশ্যই আমাদের ভালো লাগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ।